ওম শান্তি। কখনো কখনো আমরা মনুষ্য আত্মারা মনে করে থাকি যে যারা আমাদের থেকে বয়সে ছোট শিশু বা অল্প ছোট এমন কেউ, তাদের জ্ঞান বা বুদ্ধি বা জীবনের উপলব্ধি হয়তো কম। কেন কি আমরা ভাবি সে আমার থেকে বয়সে ছোট, তাই তার অত জীবনের অভিজ্ঞতা নেই, তাই সে হয়তো জীবনের ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে এবং আমি যেটা সিদ্ধান্ত নিব তার জন্য সেটাই ঠিক। এমন অনেক ধারণা আমরা লৌকিক জগতে বড়রা হয়তো করে থাকি। তবে সব ক্ষেত্রে আমাদের এমন ধারণা রাখা উচিত নয়। কিছু ক্ষেত্রে আমাদের থেকে বয়সে ছোট সেই আত্মা শিশুটির কথাও আমাদের শোনার ও তাকে বলার সুযোগ, তাকে বোঝানোর সুযোগ দেওয়া উচিত যে সে কি বলতে চাইছে। সে কোনো ছোট শিশু বা অল্প বয়সী বা মাঝবয়সী যে কোনো মনুষ্য আত্মাই হোক না কেন, সকলেরই নিজের সৎ ভাবনা ও ইচ্ছা রাখার ও বলার অধিকার আছে। হতে পারে কোনো আত্মা আমাদের সন্তান, আমাদের ভাই বোন, আমাদের অন্য যে কোনো সম্বন্ধই হোক না কেন, মাতা পিতা, ভাই বোন, পতি পত্নী, আমাদের সমস্ত সম্বন্ধ সম্পর্ক কারোর উপরই জোর করে আমরা আমাদের কোনো ইচ্ছার ভার চাপিয়ে দিতে পারি না বা চাপানো উচিত নয়। কেন কি সেটি করলে হয়তো বা কোনোভাবেও আমরা তার কষ্টের কারণ হতে পারি। আমাদের বিপরীত পক্ষের সেই ছোট শিশুরূপী মনুষ্য আত্মা বা অন্য যে কোনো সম্বন্ধরূপী আত্মার কষ্টের কারণ আমরা হতে পারি না। এই লৌকিক জগতে আমাদের সকল সম্বন্ধরূপী মনুষ্য আত্মারা মাতা পিতা, পতি পত্নী, বন্ধু সকল আত্মার প্রতি আমাদের যথেষ্ট স্নেহ, ভালোবাসা, বিশ্বাস ও ভরসা রাখা উচিত। এমন নয় যে কেউ কোনো মনুষ্য আত্মা বয়সে ছোট হলেও যে তার জ্ঞান বুদ্ধি কম হতে পারে, তাকে আমরা ভরসা বা বিশ্বাস করব না। কোনো মনুষ্য আত্মা লৌকিকে বয়সে ছোট হলেও আত্মার দৃষ্টিকোণ থেকে সে হয়তো অনেক পুরনো, অভিজ্ঞ ও পূর্বজ আত্মা হতে পারে। তাই যে কোনো সম্বন্ধীরূপী মনুষ্য আত্মাই হোক, ছোট বড়, মাঝবয়সী, বৃদ্ধ বৃদ্ধা, সকল সম্বন্ধী মনুষ্য আত্মাকে আমরা সমান মর্যাদা, শ্রদ্ধা
ও ভরসা করার চেষ্টা করব। যদি কোনো আত্মা কিছু বলতে চায় বা ইচ্ছে প্রকাশ করে, সেই সকল আত্মাকেই আমরা একটা বলার সুযোগ দিয়ে শুনব তাকে, ও নিজ আত্মার বিবেক বিবেচনার দ্বারা বিচার করব। ও কাউকেই আমরা ছোট বলে অবহেলা করব না। কেন কি আমরা সকলেই হলাম পরমাত্মার পবিত্র সন্তান। আমাদের সকলের মধ্যেই শিব পিতার দৈব গুণ রয়েছে। সেটা আমরা স্মৃতিতে এনে বাবাকে স্মরণের দ্বারা গ্রহণ করব ও ধারণ করে দিব্যতা পুনরায় লাভ করব। আমরা লৌকিকে সম্বন্ধ সম্পর্কে ফেঁসে কত অজান্তেই ভুল ত্রুটি করে ফেলি। নিজ আত্মার ওপর পাপের বোঝা বাড়িয়ে ফেলি। নিজের থেকে বয়সে ছোট বা বড় সকল আত্মার প্রতি আমাদের একদম প্রিন্স প্রিন্সেসের মতো অতি স্নেহসুলভ ব্যবহার রাখতে হবে। কোনো আত্মা আমার থেকে ছোট, আমার সন্তান বা আমার পতি বা আমার পত্নী যেই হোক, তার উপর জোর করে যদি আমার অধিকারবশত কোনো ইচ্ছা তার উপর চাপিয়ে দেব, এটা জেনেও যে তার পক্ষে সেটা কষ্টের কারণ হয়ে যাবে, তাহলে তাতে আমাদের নিজ আত্মারই পাপের বোঝা বেড়ে যায়। আমাদের অধিকার কেবলমাত্র এক শিব পিতার উপর আছে। কেন কি আমরা সকলেই হলাম শিব পিতার সন্তান। লৌকিকে আমাদের সে যেই সম্বন্ধ সম্পর্কই হোক, জোর করে আমরা কারোর উপর কোনো কিছুই চাপাবো না। তবে কেউ যদি নিজ সম্বন্ধীয় আত্মা খুবই খারাপ পথে চলে গেছে বা খারাপ কার্য করছে, সঠিকভাবে আমাদের সাথে সৎভাবে চলছে না, তখন আমরা বাবাকে সেটি সমর্পণ করতে পারি, চিঠি লিখে জানিয়ে বা মনে মনে। রোজ রাজযোগে বসে আমরা সেই আত্মাকে সকাশ দেব। তার কোনো খারাপ আচরণ সঠিক করতে চাই, সেটা আমরা তার উদ্দেশ্যে সেই সঠিক সংকল্পটি নিয়ে এক জায়গায় লিখে 108 বার আমরা মনে মনে চ্যান্ট করতে পারি। তাকে সকারাত্মকে পরিবর্তন করতে সক্ষম হব। শুধুমাত্র নিজের আত্মার সৎ ইচ্ছা থাকলেই আমরা আমাদের প্রতি বিরুদ্ধ আত্মাকেও সকারাত্মক, সৎ, পবিত্র আত্মায় পরিবর্তন করতে পারব।
নিজ দৃঢ় শুদ্ধ সংকল্পের দ্বারা। তবে কোনো জোর করে বা খারাপ কর্ম ক্রিয়েট না করে সেটি আমরা রাজযোগের দ্বারাও, নিজ ধ্যান সাধনা তপস্যার দ্বারাও স্বতই আমরা অন্য আত্মাকে পরিবর্তন করতে পারব। তাও যদি অন্য বিপরীত পক্ষের আত্মা পরিবর্তন হয় বা না হয়, আমি নিজ আত্মার শ্রেষ্ঠ দায়িত্ব ও কর্তব্য পালন করে বাবা সমান শ্রেষ্ঠ যোগী হব ও নিজ আত্মার মধ্যে থাকা সমস্ত ইগো, অভিমান, অহংকার ও মোহ থেকে নিজেকে মুক্ত করে পবিত্র আত্মায় পরিবর্তন হতে পারব। তার দ্বারা আমরা পরমাত্মার অসীম কৃপা ও আশীর্বাদ ও ভালোবাসা প্রাপ্ত করব। সদাই আমাদের নিজ আত্মাকে বলতে হবে যে আমি আত্মা হলাম শিব পিতার সন্তান। তাই আমি আত্মার অধিকার কেবলমাত্র এক বাবার প্রতি রয়েছে, আর বাবারও আমাদের সকল বাচ্চাদের প্রতি স্নেহ, ভালোবাসা, অধিকার রয়েছে। তাই বাবাও চান আমরা বাচ্চারা সদাই শ্রেষ্ঠ কর্ম করি, কোনো সম্বন্ধ সম্পর্কে ফেঁসে কখনোই আমরা যেন বিপরীত কর্ম না করি ও কোনো আত্মাকেই কোনোভাবে যেন কষ্ট দিয়ে না ফেলি। তাই সদাই বাবা আমাদের শ্রীমত দেন সকলকে স্নেহ ও ভালোবাসা দিতে। আমরা লৌকিকে সম্বন্ধ সম্পর্কের মধ্যে নিজেদেরই অজান্তে নিজ অভিমান, অধিকার দেখিয়ে কত পাপ কর্ম করে ফেলি। নিজ কর্তব্য ও নিজ শ্রেষ্ঠ দায়িত্ব পালনের প্রতি আমাদের কেবল অধিকার আছে, কিন্তু কোনো আত্মার কাছ থেকে বিপরীতে কিছু পাওয়ার আশা আমাদের সূক্ষ্ম অধিকার বোধ বা অভিমান করা, এর দ্বারা আমরা নিজ আত্মাকে কোথাও না কোথাও কষ্ট দিয়ে ফেলি। তাই বাবা আমাদের শিবপিতা সদাকালের জন্য খুশিতে থাকার বিধি বলে দেন। এই লৌকিক জগতে আমরা এসেছি নিজ শ্রেষ্ঠ কর্ম করতে, আত্মারূপী বিন্দুরা, এবং আমাদের এখানে সকলের প্রতি স্নেহ রেখে সকলকে
ভালোবাসা দিয়ে কেবলমাত্র নিজের শ্রেষ্ঠ দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। তবে আমাদের অধিকার কেবল এক শিব পিতার কাছেই আছে। আমাদের যা চাই সেই সর্বকিছুই দেবার জন্য তিনি আছেন। শুধু সেই অনুরূপ কার্য আমাদের করতে হবে। শিবপিতা পরমাত্মা হলেন আমাদের সকল আত্মার পিতা। আমরা ভালো সন্তান হয়ে তার সব কথা মতো যখন চলে, তার শ্রীমত অনুসারে চলে নিজ আত্মাকে শ্রেষ্ঠ বানাই, তখন স্বতই তিনি আমাদের সর্বকিছু প্রাপ্ত করান। নিজেকে অচল অনল করে বাবার প্রতি বিশ্বাস রেখে আমরা বাবার শ্রীমত অনুযায়ী চলব। আমাদের সকল সম্বন্ধ সম্পর্কীয় আত্মাকে মন থেকে সকল কিছু দেব, কোনো পাবার আশা না রেখে। যারা আমাদের মিত্র, যারা আমাদের শত্রু, সকলের প্রতি আনকন্ডিশনাল লাভ, নিঃস্বার্থ ভালোবাসা মন থেকে রাখব। কারুর প্রতি, কারুর জন্য কোনো খারাপ বিচার যেন আমাদের মনে না থাকে। তারপর যে আমি আত্মা, যেটা চাই সেটাই হবে, সেটাই সঠিক, সেটাই অন্য আত্মা করবে, এমন কোনো ইগো, অভিমান, অহংকার আমরা নিজ মধ্যে রাখব না। সদাই সকলকে ভালোবাসা ও স্নেহ দেব ও বাবার পেয়ারে ও নেয়ারে হয়ে যাব সদাকালের জন্য। আসুন আমরা নিজ আত্মার স্থিতিকে শুদ্ধ পবিত্র ও সমস্ত অভিমান থেকে, বিকার থেকে, ইগো অহংকার থেকে নিজেকে মুক্ত করে আত্মস্থিতিতে স্থিত হব। আমরা রাজযোগ করব। ওম শান্তি। আমি আত্মা, দিব্য সাদা আলোর প্রকাশ। পবিত্র শুদ্ধ চেতন আত্মা, বিন্দু স্বরূপ। সূর্যের মতো কোটি কোটি আলোর সমান। অনন্ত কোটি সূর্যের ঊর্জায় নিজেকে ভরপুর করে তুলছি। নিজ দিব্য শ্বাস ও নিঃশ্বাসে আত্মার মধ্যে থাকা সমস্ত ইগো, অভিমান, ধরিত্রী মায়ের দিব্য আলোর প্রকাশের দ্বারা
নিজ আত্মার শরীরের পা থেকে চেটো থেকে সমস্ত নেগেটিভ ঊর্জা ঠেলে ওপরে দিকে উঠে আসছে ও মুখগহ্বর থেকে বেরিয়ে যাচ্ছে। অহংকার রূপী পাপের ভার সমস্ত বিকার থেকে নিজেকে মুক্ত করছি ধরিত্রী মায়ের দিব্য আলোর প্রকাশের দ্বারা। পৃথিবী মায়ের পবিত্র আলোর ঊর্জা আমি আত্মার পা বয়ে শরীরের ওপরের দিকে উঠে আসছে। আমি আত্মা নিজেকে খালি মুক্ত করে তুলছি। সমস্ত পাপের বোঝা থেকে নিজেকে হালকা খালি করে দিচ্ছি। আমি আত্মার মধ্যে থাকা সমস্ত নেগেটিভিটি, নকারাত্মক চিন্তা সব কিছু রিলিজ হচ্ছে। ধরিত্রী মায়ের পবিত্র আলোর ঊর্জা আমি আত্মার শরীরে থাকা সমস্ত নকারাত্মক ঊর্জাকে পা থেকে নিয়ে ঠেলে বার করে মুখগহ্বর থেকে বেরিয়ে যাচ্ছে ও আমি আত্মার মধ্যে পবিত্র শক্তির কিরণ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। ধরিত্রী মায়ের পবিত্র আলোর প্রকাশ শক্তি বায়ুমণ্ডলে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে ও এদিকে শিবপিতার পবিত্র আলোর কিরণ দিব্য সকাশের দ্বারা, দিব্য লাইটের দ্বারা আমি আত্মার মধ্যে দিব্য জ্ঞান গুণ দ্বারা, দিব্য সকাশের দ্বারা নিজেকে ভরপুর করে তুলছি ও আমি আত্মার মস্তক ভেদ করে শরীর বেয়ে ধরিত্রী মায়ের কাছে পৌঁছে যাচ্ছে। ধরিত্রী মা হিল এনার্জাইজড হচ্ছে শিবপিতার পবিত্র আলোর সকাশ গ্রহণ করে। আমি আত্মা বাবার দিব্য জ্ঞান গ্রহণ করে পরম মহাশান্তির পরম প্রকাশের অনুভব করছি ও আমি আত্মা থেকে পরম প্রকাশের লাইট চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। বায়ুমণ্ডল শতপ্রধান পবিত্রতায় ভরপুর হয়ে উঠছে ও আমি আত্মার এনার্জি ধরিত্রী মায়ের সাথে গ্রাউন্ডিং হচ্ছে
ও আত্মার সপ্তচক্র ভারসাম্য হয়ে উঠছে। পরম পিতা শিব বাবার লাইট 100 ভোল্ট 1000 ভোল্ট সমান পরম দিব্য আলোর প্রকাশ নিজ মধ্যে অনুভব করছি। আমি আত্মার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে দিব্য আলোর প্রকাশ আত্মা থেকে নির্গত হয়ে পরম দিব্য আলোর প্রকাশে নিজেকে অনুভব করছি। সেই আলোর প্রকাশ দ্বারা একটি প্রোটেকশন শিল্ড দিব্য আলোর গোলার মধ্যে নিজেকে অনুভব করছি। আমি আত্মা সূক্ষ্ম চেতন শুদ্ধ চেতন বিন্দু স্বরূপ দিব্য আলোর প্রকাশ রাজ ঋষি মহা তপস্বী মহাদানী মহাজ্ঞানী আত্মায় পরিণত হচ্ছি বাবার দিব্য সকাশের দ্বারা দিব্য লাইটের দ্বারা। নিজ আত্মার মধ্যে থাকা সমস্ত ইগো অভিমান অহংকার স্বরূপ বিকার মুক্ত করে বাবার দিব্য সকাশ গ্রহণ করে বাবার পবিত্র ভালোবাসার অনুভব করছি। ও বাবা সমান হয়ে ত্যাগী তপস্বী হয়ে সকল আত্মাকে নিজ পবিত্র স্নেহের সকাশ দান করছি। আমি আত্মার মন ও বুদ্ধিতে থাকা সকল পুরনো সংস্কার পরিবর্তন হয়ে মহাজ্ঞানী পরম প্রকাশ পরম শান্তির পরম দিব্যতার অনুভব করছি। নিজ আত্মার মধ্যে শান্ত চিত্ত আলোর প্রকাশ স্বরূপে নিজ মধ্যে স্থিত হয়ে পরম মহা শান্তির অনুভব করছি। ওম শান্তি শান্তি শান্তি। ওম থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। ওম শান্তি।